নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে আরও একটি জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে যুবসাথী। এবং এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য ১,৫০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। গত যে বাজেট ঘোষণা হয় অন্তর্বর্তী বাজেট, সেখানেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই ঘোষণা করেছেন এবং তারপর কিন্তু ব্যাপক সাড়া মিলেছে। ইতিমধ্যেই যে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে যে সরকারি ক্যাম্পগুলি তৈরি হয়েছিল যে আবেদনপত্র জমা নেওয়ার জন্য, সেই সমস্ত জায়গাগুলিতে প্রচুর পরিমাণে আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। এবং এই যে যুবসাথী প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি হাতিয়ার করেছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু বলছেন। এবং এই যে যুবসাথী প্রকল্প, তাতে যাতে কারোর কোনো সমস্যা না হয়, যার যার কিছু জিজ্ঞাসা করার আছে, যার যার প্রশ্ন আছে, সেই সমস্তর জন্য তিনি একটি হেল্পলাইন নাম্বার ইতিমধ্যেই চালু করেছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে প্রকল্পটি চালুর পর রাজ্যের অভূতপূর্ব সাড়া মিলেছে এবং এখনো পর্যন্ত যে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে সেটা হচ্ছে 6292248888। সোমবার থেকে শুক্রবার সকাল 10:30 থেকে 5:30 এই হেল্পলাইন নাম্বার খোলা থাকবে। অর্থাৎ যে কাজের দিনগুলি রয়েছে সপ্তাহের, সেগুলিতে আপনি যে অফিসের টাইমে ফোন করলেই আপনি পারবেন এবং আপনার যা যা জিজ্ঞাসা আছে সেই সমস্ত এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন। এর পাশাপাশি কিন্তু যে ছুটির দিনগুলি রয়েছে সেগুলিতে আপনি ফোন করলে আপনার সুবিধা পাবেন না। তার পাশাপাশি 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি আমরা জানি যে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এই সরকারি ক্যাম্প কিন্তু তৈরি হয়েছিল এবং সেই ক্যাম্পেই যে বেকার যুবক যুবতীরা রয়েছিলেন তারা ফর্ম জমা দেন এবং তার পাশাপাশি অনলাইনেও অনেকে আবেদন করে এই যুবসাথী প্রকল্পের জন্য। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পরিসংখ্যান অনুযায়ী যে মোট আবেদন জমা পড়েছে 8.4 লক্ষেরও বেশি, অর্থাৎ 84 লক্ষেরও বেশি। এর মধ্যে 19 লক্ষ আবেদন জমা পড়েছে অনলাইন এবং বাকি 65 লক্ষ আবেদন জমা পড়েছে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে আয়োজিত বিশেষ ক্যাম্পে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে জনমুখী প্রকল্পগুলি ঘোষণা করেছেন, অর্থাৎ বাংলায় যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এবং যে সাড়া পাওয়া যাচ্ছে এটা কিন্তু এই যে যুবসাথী প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বড় ঘোষণা করেছেন। এবং এই যে হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে আপনি আপনার যা জিজ্ঞাসা সেটা কিন্তু জানাতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার জানিয়ে দেবো যে নাম্বারটি 6292284888। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে এই হেল্পলাইন নাম্বারটি। সপ্তাহের যে ছুটির দিন সেটা খোলা থাকবে না এবং বছরের যে ছুটির দিনগুলি সেগুলিতেও আপনি পাবেন না। তবে এই হেল্পলাইন নাম্বার আপনার যে উপকারে লাগবে সেটা কিন্তু বলাই যায়।